বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, ফুল দেখাচ্ছি, এই দেখাচ্ছি, যেটা আসল বিষয় সেটাই বলা হলো না। আগের ভিডিওতে তো দেখলেন যে জালে কত বড় বড় মাছ ধরেছি। এখন বন্ধুরা ভাবনা চিন্তা করছি যে ওই মাছ বড়শিতে ধরবো। ঠিক আছে? তা বড়শিতে কী কী করে ধরতে হবে সেগুলো একটা জিনিস নাই। দেখি আজকে আমার ব্যাগে কী কী পাওয়া যায়। চলুন। যে বন্ধুরা, আমার ব্যাগটা বহুত দিন পর বার করছি আবার, দেখিনি। চলুন কী কী মোটামুটি মোটামুটি পাওয়া যাচ্ছে ব্যাগের ভিতরে। ওই বড় বড় মাছগুলো ধরার জন্য যদি কিছু পাওয়া যায়। দেখি বন্ধুরা, ব্যাগটা খুলি। বন্ধুরা, সেই চার মোটামুটি আছে, এখনো খারাপ হয়নি চারটা। আর তো আছে সবই। এখানে এই চারটাও আছে। তারপরে বন্ধুরা এই খাবারের এটাও আছে। সবথেকে মেন ব্যাপার হচ্ছে বড়শিটা। বড়শিটা আসেনি দেখি বন্ধুরা। এই যে বড়শির কৌটো বন্ধুরা। বড়শি সবই আছে। বন্ধুরা, বিশেষ ব্যাপার, ওই মাছ ধরার জন্য যেই বড়শিটা দরকার সেই বড়শিটা নাই। মানে চার কাটার যেই বড়শিটা দরকার হয় ওই রুই কাতলার, সেইটা নেই। চলুন সেইটা আজকে বানাবো, আপনাদেরকে দেখাবো সেটা কী করে বানাতে হয়। বন্ধুরা, আপনাদেরকে যে বললাম চার কাটা আজকে বেঁধে দেখাবো, যে কাটাতে ওই মাছ ধরা যাবে একদম। এবং প্রথমে একটা বড়শি নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে এনকের বড়শি, 17 নম্বর। একদম মানে কি বলবো, এই বড়শিটা পুরো একদম সলিড এইসব মাছ ধরার জন্য। এই দেখুন সাইজটা, এই দেখুন, এই দেখুন সাইজটা দেখে নিন, একদম পরিষ্কার সুন্দর সাইজ বড়শিটা। এইটা চার কাটা বাঁধবো এখন। চার কাটাটা বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে বাঁধতে হয়, কত সহজ পদ্ধতিতে বাঁধা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন চারটে বড়শি নিয়ে নিই তার জন্য। আর লাইলন সুতোতে বাঁধবো আজকে, কেন লাইলন সুতোতে বেঁধে দেখাবো কী করে বাঁধা যায়। এমনি কট সুতোতে তো বাঁধা যায়, তবু লাইলন সুতোতে বাঁধবো, যে লাইলন সুতোতে ভালো হয় ওটা। দেখুন চারটে বড়শি আমি এখন নিয়ে নিয়েছি হাতে, চার কাটা বাঁধবো। চলুন শুরু করি বাঁধাটা, দেখতে থাকুন। যতটা পারবেন ততটা টান করে ধরবেন, কেন টানের উপরই সব বন্ধুরা এটার। এ দেখো, বড়শিটা এমনি করে রাখবেন, ঠিক আছে? দেখাতে পাচ্ছি না, দেখুন বড়শিটা ঠিক এইভাবে, এই সুতো উপরে রাখবেন। উপরে রেখে তারপরে এটাকে কী করে গিট দিতে হবে দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে। দেখুন নিয়ে নিয়েছি, তারপরে প্যাঁচটা দেবেন। দেখুন 1 2, তারপরে উপর দিয়ে নিয়ে এই সুতোর এখান দিয়ে ভরে আরামসে এটাকে টেনে কষে দেবেন। দেখবেন গিটটা আরামসে বসে গেছে, দেখতে পাচ্ছেন? আরামসে বসে গেছে। চলুন আর ওরকম করে 3টে দেবো। 1 2, এখন 3টে দেওয়া হয়ে গেছে, একদম পরিষ্কার কিন্তু কষে বসে গেছে বড়শিটা, দেখতে পাবেন। আপনাদেরকে দেখায়, দেখুন বন্ধুরা বড়শিটা কত সুন্দর, দেখতে পাচ্ছেন বসে গেছে। এবার এইটার কাজ হচ্ছে, এটাকে যত কড়া পাক দিতে পারবেন ততই এটা ভালো হবে।
কড়া পাকটা হাতে চেষ্টা করবেন বন্ধুরা যতটা কড়া পাক হয় ততটা কড়া পাক দেওয়ার। তারপরে এই দুটোকে এখানে ঠেকিয়ে দেবেন টান করে, এইটাকেও একটা কড়া পাক দিতে হবে এমনি করে। দেখুন বন্ধুরা বড়শিটা বাঁধা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে বাঁধা হয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম সুন্দর। দেখুন, চলুন বন্ধুরা সব বড়শি কটা বেঁধে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আরও কী করতে হবে। বন্ধুরা দেখুন 3টে বড়শি বাঁধা হয়ে গেছে মোটামুটি, হয়তো আশা করি বুঝতে পারছেন। আর একটা বাকি আছে, একটা বেঁধে নিই, দেখতে পাবেন। একটা কট বড় করতে হবে, সবই দেখাবো কী কেন করতে হবে না করতে হবে, দেখতে থাকুন। এই বড়শিটা বেঁধে নিই। দেখুন বন্ধুরা লাস্ট বড়শিটা বাঁধা চলছে। সেই একই পদ্ধতিতে খুব সোজা পদ্ধতি বন্ধু এটা, এই বড়শি বাঁধার এত সোজা, আপনারাও নিজেরা ঘরে ট্রাই করলে অবশ্যই পারবেন। বলে দেওয়া নিয়ম অনুযায়ী বাঁধবেন, আরামসে বেঁধে খেতে পারবেন। এরকম ফাঁস পড়ে গেছে, এবার এটা শক্ত করে একটা পাক দিয়ে নেবো, যাতে খুব শক্ত পাক হয়। খুব শক্ত পাক দেবেন আপনারা। এটা এখনো মেন কাজ বাকি আছে, মেন কাজটা হচ্ছে ওই কাজটা হচ্ছে থোকটাকে ধরে রাখার মেন কাজ হচ্ছে ওইটাই। লালন দড়ি একটু সমস্যা হচ্ছে যন্ত্রপাতি না থাকার জন্য। দেখুন বন্ধুরা, এইবার এটাকে যত কষে এখানে টাইটটা দিতে পারবেন এমনি করে, তত আপনার জন্য সুবিধা, আপনার থোকের জন্য সুবিধা। বন্ধুরা
বাঁধা হয়ে গেছে দেখুন। এবার কাজটা হচ্ছে মেন কাজ। এরকম 4টে বসি মোটামুটি বেঁধে ফেলেছি, দেখতে পাচ্ছেন 4খানা বসি বাঁধা হয়ে গেছে বন্ধুরা। দেখুন 4খানা বসি কিন্তু বেঁধে ফেলেছি। এইবার কাজটা হচ্ছে মেন কাজ বন্ধুরা, এইটাই হচ্ছে থোকের মেন কাজ, দেখতে পাবেন এখন বন্ধুরা। এবার হচ্ছে মেন কাজটা, এই 4 কাটার মেন যেটা গড বাঁধ হবে, এই যে কড়সুতোটা দেখতে পাচ্ছেন, এই কড়সুতো দিয়েই ওটাকে মানে বাঁধতে হবে। দেখতে থাকুন। প্রথমত কি করবেন, সব কটা বড়শিকে একই লেভেলে এইভাবে ধরে নেবেন, যাতে একটা কম বেশি না হয়, ঠিক আছে। একই লেভেলে চেষ্টা করবেন, যতটা পারবেন চেষ্টা করবেন যে একই লেভেলে যেন এরা থাকে। এই যে একটা আংটাতে নিয়ে নিলাম আমি এখানে আমার সুবিধার্থের জন্য, আপনার সুবিধার্থের জন্য আপনি যেভাবে পারবেন একই লেভেলে সব কটা বড়শিকে নিয়ে নেবেন। এইবার আপনি কি করবেন, যতটা ঝুল রাখবেন, আপনার যতটা সুবিধা ঝুল রাখার, মানে আমিও তবু বলে দিচ্ছি কতটা ঝুল রাখলে ভালো হয়। দেখুন মোটামুটি বড়শির ঝুল ঠিক এতটা, এর বেশি ঝুল রাখলে কিন্তু বড়শি খুব ভালো হয় না, মানে মাছ কম ওইটাতে এতটা ঝুল রাখতে হবে। এরকম বড়শিটা নিলাম, বড়শিটা দিকে ঠিক এই কেরি আঙ্গুলের থেকে একটু কম 1 কর, এই মাপটা রাখলে পরে মাছ ভালো লাগে। এর থেকে কম বেশি করে দিলেই মাছ একটু কম লাগার চান্স থাকে। তারপরে কী বলবো, যেমন বন্ধুরা এবার ওই সমানভাবে নিয়ে নিয়েছি। তারপরে কি, এই কড়সুটাটাই হচ্ছে মেন কাজ, এটা দিয়ে টান টান করে এটাকে বাঁধতে হবে। প্রথমে আমি এটাকে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা এইখানে যেই পেঁয়াজটা পড়বে সেইটা হচ্ছে বন্ধুরা খুব ভাইটাল একটা প্যাচ এটা। এরকম টান না থাকলে ওই প্যাচটা হয় না। এরকম এই এই গিটটা হচ্ছে ভাইটাল গিট, এই গিটটা ঠিক মতন না পড়লে বন্ধুরা কিন্তু সব খুলে যাবে। এজন্য 2-3টে এটা গিটটা দিয়ে নিতে হবে। তারপরে বন্ধুরা এটাকে কি করতে হবে, আপনি কি বলবো, এটাকে টাইট করে, যত টাইট করে এটাকে আপনি প্যাচ দিতে পারবেন তত আপনার জন্য সুবিধা। এটা বাড়তি সুতো, এটা লাগবে না। এবার আমি এটাকে যত ঘুরিয়ে এরকম করে ঘুরিয়ে এটা মোটামুটি পেঁয়াজ দিয়ে নিন। এর মধ্যে একটা পেঁয়াজ দেওয়া হয়েছে, আবার একটা ওরকম করে ভাঁজ দিয়ে নেব। যাতে ফাঁসটা বসে যায়, ওরা টাইট হয়ে যায় যাতে। টান করে টেনে দিলাম, ওটা বসে গেছে বন্ধুরা। দেখো, দেখতে পেয়েছেন একটা থোকের মোটামুটি হয়ে আসছে, দেখতেই পাচ্ছি, বুঝতে পারছেন। কিন্তু এখনও কাজ বাকি আছে, এটার দেখাচ্ছি। এবারে কি, যেটা আংটা করবো আমি, যেটাতে আমরা
বোল লাগায়, আংটা লাগায়, সেটা দেখুন এখান থেকেই যেটা আমি বড় করে রেখেছিলাম সেটাকেই এখানে আমি ভাঁজ করে দেবো, ভাঁজ করে এখানে রেখে দেবো। ভাঁজ করে কিন্তু এখানে দেবো, নিয়ে আবার অমনি করি খানিক পেঁয়াজ দিয়ে তারপরে এটাকে আবার টাইট করে বেঁধে দেবো। তাহলেই একদম মোটামুটিভাবে দুটো ফাঁস দিয়ে নিলাম বন্ধুরা। এইবারে কি, এইবারে আবার ওরকম করি, টান টান করে কিছু পেঁয়াজ দিয়ে নেব। তাহলে কি ওই আংটাটা আর খুলবে না, যেটা আমরা পোলে লাগাই। এবার বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো, যেটা দিলে রুই মাছ খুব লোভী মাছ, একটু রুই মাছ ওই জিনিসটা মানে ওটা ওই সাদা জিনিসটা দেখে খুব তাড়াতাড়ি টোপের কাছে চলে আসে। তারপর তো টোপ আপনার যত সুগন্ধি হবে তত তাড়াতাড়ি খাবে, যত ভালো টোপ হবে। টোপ তো আপনি দেখেছেনই আমি কি টোপ ব্যবহার করি, আপনিও ভালো করেই জানেন যে এই টোপ আমি ব্যবহার করি, আপনাদেরকে দেখিয়েছি, আরও দেখাবো যে কী টোপ ব্যবহার করতে হয়। এই দেখুন এবার পেঁয়াজটা দিয়ে নিয়ে এসছে, আবার এখানে একটা ভালো করে ফাঁস দিয়ে নেব দুটো, যাতে একটা ভালো মতন গিট বসে যায়। এইবারে বন্ধুরা বাদ বাকি যেইগুলো আছে সেগুলো সবই কেটে দেবো, সেগুলোর আর প্রয়োজন নেই। আপনি ভালো ধারালো ব্লেড দিয়েও কাটতে পারেন, ধারালো কাঁচি দিয়েও কাটতে পারেন, যেটাতে আপনার সুবিধা। কাটার আছে, নেল কাটার দিয়েও কাটতে পারেন। এখনো কাজ বাকি আছে এটা বন্ধুরা। আর এই দিকে যেটা বেরিয়েছিল সেটাও কেটে দেবো। এরকম বেরিয়েছিল যেটা, এটাকেও আমি কেটে দেবো। এইবার বন্ধুরা একটা মেন কাজ, যেটা হচ্ছে দেখে মাছ খুব লোভনীয় হয়, মাছ চলে আসে, এটা হচ্ছে এরকম পুঁতি পাওয়া যায়। এই পুঁতিগুলো যদি দিতে পারে খুবই ভালো হয়। দেখুন আমার কাছে কাটা আছে, এই পুঁতিটা খুবই লোভনীয় ওনাদের কাছে, রুই মাছের কাছে, মিরিক মাছের কাছে এই সাদা কালারটা খুব লোভনীয়। তাই আমি চেষ্টা করব যে এই আমার আংটাটা আছে, আংটাটার মধ্যে এটা এই দেখুন ওই সাদা ইয়েটা ঢুকিয়ে দিচ্ছি। এইটাকেও কিন্তু এবার ভালো করে বেঁধে নেবো ওরকমভাবেই। তারপরে দেখতে পাবেন এটা বাঁধার জন্য আবার আমাকে ওই দিকে ঘুরিয়ে আসতে হবে খানিক। এরকম করে টান করে বেঁধে, তারপরে তো এখনও কাজ বাকি আছে বন্ধুরা। এটা আমি এখনও বড়শিগুলোকে পিট করে বাঁধতে হবে, এখন অনেক কাজ বাকি, দেখতে থাকুন।
এই পাশে চলে এসেছি। এইবার বন্ধুরা এবার এইটাকে, এই বোল্টটাকে এই দিকে ভালো করে বেঁধে নেওয়ার জন্য ওরকম করে ফাঁস দিয়ে নেব। আপনারা দেখতে পাবেন এখন দুই দিক থেকে দুটো ফাঁস দিয়ে নিলে কী হবে যে এখানে কিন্তু টাইট হয়ে গেল বোল্টটা, টাইট হয়ে গেল বোল্টটা, আর কিন্তু বেরোবে না। এইবার বন্ধুরা আর একটা কাজে, এবার বড়শিগুলো বাঁধতে হবে, তার জন্য আমাকে আবার এইদিকে ঘুরে আসতে হবে। তাই আমি কি করব, এইদিকে একটা টান করে বেঁধে দিলাম, আমাকে এ বাঁধন হয়ে গেল। এইবার কি করব বন্ধুরা, এইখান থেকে আবার এই পেঁয়াজ দিতে 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 এখানে চলে এলাম বন্ধুরা। আবার এইবার কি করবো বন্ধুরা, এখানে একটা গিট দিয়ে নেব, এখানে একটা ফাঁস দিয়ে নেব। এইবার বন্ধুরা হচ্ছে মেন কাজ, যেটা বড়শিগুলো বাঁধা। এবার বড়শিগুলোকে দেখতে হবে কে কোন দিকে আছে, যে যেদিকে আছে তাকে সেই দিকে কিন্তু নিটিলভাবে বেঁধে ফেলতে হবে, ঠিক আছে। এই দেখুন, যেমন এই বন্ধুটা, এই বড়শিটা এই দিকে আছে, তাহলে আমি এইটাকে প্রথম বেঁধে নেব। মোটামুটি 7টা 8টা করে গিট দেবো, যাতে যেটা না খুলে যায়। এই দেখুন এমনিভাবে ফাঁসটা বসবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা মোটামুটি দিলাম। এই দেখুন দেখতে পেয়েছেন, 7টা দিয়েছি। একটা সুন্দর ধরে এইভাবে গিট দিলাম। এইবারে সবকটা বন্ধু বেশিটা বেঁধে নিই, তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন বন্ধুরা, এই দেখুন পুরো বাঁধা হয়ে গেছে ছকটা, থোকটা, 4 কাটার থোক দেখতে পাচ্ছেন। এবার জাস্ট এটাতে কিছুটা আঠা দিয়ে এইগুলোকে সব লক করে দেবো, আর এই সুতোটা পুরোপুরি লক করে গিট করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে এই আঠা, এবার এই আঠা দিয়ে এটাকে বাইন্ডিং করে দেবো পুরোপুরি, তাহলে একদম একদম সেফটি যেটাকে বলা হয়। আর বড়শিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন সব ঘুরিয়ে ঘুরিয়ে, যেন বড়শিগুলোর মুখ সব এরকম বাইরের দিকে থাকে। এটা কেউ বলে না ছিপি বাঁধার সময় যে বড়শিগুলো কোন দিকে থাকবে না থাকবে, আমি বলে দিলাম বড়শির মুখ বাইরের দিকে যেন থাকে, তবেই মাছ কিন্তু ভালো লাগবে। চলুন আটা দিয়ে এগুলোকে প্যাক করে দিই। এই যে বন্ধুরা, একদম শেষ বাঁধা দেখতেই পাচ্ছেন, আটা ফাটা দিয়ে একদম কমপ্লিট। এ দেখুন সুন্দর একটা 4 কাটার বড়শি। এই বড়শিটাতে একদম পরিষ্কার আপনার রুই মিরিক একদম 100% লাগবে, এরকম করে বেঁধে নেবেন একদম পরিষ্কার। আর কি বলবো বন্ধুরা, এরকম যদি ভিডিও পেতে চান
অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কি বলবো, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো। আপনারাও এটা কি বলবো, আপনারাও এটাকে ট্রাই করবেন, ট্রাই করে এরকম করে বাঁধবেন। এতে রেজাল্ট ভালো, আমি নিজেও এতে রেজাল্ট পেয়েছি, না পাওয়া নয়। আমার আরও আছে এরকম বড়শি বাঁধা, দেখাবো আপনাদেরকে সবই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।